আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিল্লির কড়া নজরে তারেক রহমানের নয়া সরকার। এখনো আমরা নয়া বলছি, 1 মাস পেরিয়ে গেছে। দিল্লি আসলে কি চায়? বিশাল একটা ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে গত 1.5 বছরের অস্থিতিশীল বাংলাদেশ, আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে এবং একটা নির্বাচন, নানা নাটকীয়তার মধ্য দিয়ে একটা নির্বাচন হয়েছে। এবং নির্বাচনটাও যদি পরিপূর্ণ নির্বাচন বলেন তাহলে ভুল বলা হবে, কারণ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে কার্যত বাইরে রাখা হয়েছিল, যার দরুন নির্বাচন নিয়ে কথা থেকেই যায়। আর এই নির্বাচন পরবর্তী বাংলাদেশের নতুন সরকার, এই নতুন সরকারের উপর দিল্লির একটা কড়া নজর আছে। এই সরকারটা আসার পেছনে এই সরকারের প্রধান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, দেশে আসা থেকে শুরু করে সব কিছুর পেছনে দিল্লির একটা ভূমিকা আছে, কড়া নজর আছে। আবার অনেকে আমজনতা বলেন যে আমি স্বাধীন বাংলাদেশ, দিল্লির কড়া নজর কেন থাকবে? থাকবে। পৃথিবীতে বা রাজনীতিতে বা রাজনীতি বিজ্ঞানে ডিপ স্টেট বলে একটা কথা আছে। ডিপ স্টেট কিন্তু শুধু মার্কিন ডিপ স্টেট নয়, ইন্ডিয়ান ডিপ স্টেটও হতে পারে। ডিপ স্টেট তত্ত্বটা হচ্ছে সরকারের ভেতরে সরকার বা সোজা কথা একটা ইনফ্লুয়েন্স, যে ইনফ্লুয়েন্স বা যে প্রভাব একটি দেশের সরকার পরিবর্তন হয়ে যেতে পারে, সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যেতে পারে। ডিপ স্টেটের ভূমিকা পৃথিবীব্যাপী, আর বাংলাদেশে তো বটেই। বাংলাদেশের জন্ম থেকে শুরু করে ইন্ডিয়ান ডিপ স্টেট বা ইন্ডিয়ান প্রভাব এখানে খুব বেশি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর। এবং আজকে 54-55 বছরে এখানে সরকারে কে বসবে না বসবে, আমি স্বাধীন দেশ ঠিক আছে ভাই, কিন্তু তারপরেও আমি নির্ভরতা আমার আছে। দিল্লির এখানে প্রভাবটা খুব বেশি। এবং আজকে নতুন সরকারের হানিমুন পিরিয়ড বলা যায় এখনো চলছে বা শেষ হয়ে যাচ্ছে, কারণ ইতিমধ্যেই এই সরকার নানা রকম পরীক্ষার মধ্য দিয়ে যেতে শুরু করেছে, পরীক্ষায় পড়ে গেছে। কাজেই ভারতও এই সরকারের উপর কড়া নজর এবং ভারতের বেশ কিছু প্রত্যাশা আছে এই সরকারের উপর। সেই প্রত্যাশাগুলো কি, আমরা সেটি একটু বুঝবার চেষ্টা করি। বলতে পারেন যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন সব থেকে আলোচিত প্রশ্ন বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের অবস্থান কি হবে। বিশেষ করে ভারতের কড়া নজরে তারেক রহমানের নতুন সরকার, কিন্তু এই তীক্ষ্ণ নজরদারির পেছনে প্রকৃত কারণ কি? ভারত আসলে কি চায় বাংলাদেশের নতুন নেতৃত্বের কাছে? গত কয়েক দশকের সমীকরণ বদলে গিয়ে এখন এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা আমাদের সামনে, যেখানে দিল্লির নীতি নির্ধারকদের কপালে খানিকটা চিন্তার ভাঁজ, আবার একই সাথে রয়েছে সখ্যতা গড়ার নতুন তাগিদ। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন তারেক রহমান সরকার নিয়ে ভারত এতটা সতর্ক এবং দিল্লির মূল ডিমান্ড লিস্ট বা চাওয়াগুলো আসলে কি কি। প্রথমে আসা যাক যে কেন এই কড়া নজর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতের স্বার্থের বিপরীতে কাজ করতে পারে। এর পেছনে কাজ করছে অতীত তিক্ততা। 2001-06 মেয়াদে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ ছিল সেটি ভারত এখনো ভোলেনি। তাই তারেক রহমান সরকারের ক্ষমতায় আসলে ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা তা নিয়ে দিল্লি চরম সতর্ক। ভারত মনে করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যদি পাকিস্তান বা চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে এই অঞ্চলে ভারতের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি ভারত কোনোভাবেই সহ্য করবে না। এখন প্রশ্ন হলো, ভারত কি চায়? ভারত কি শুধু বিরোধিতা করতে চায়? না,
ভারত চায় তার নিজের স্বার্থের ধারাবাহিকতা। 1 নম্বরে নিরাপত্তার নিশ্চয়তা চায় ভারত। ভারতের প্রথম ও প্রধান চাওয়া হলো বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলবে না। দিল্লির সোজা কথা, যে সরকারি আসুক জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে এ ব্যাপারে। 2 নম্বরে ভারত যেটি চায় ট্রানজিট ও করিডোর সুবিধা। গত 15 বছরে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে যে রেল ও সড়ক ট্রানজিট সুবিধা পেয়েছে তা তারা হারানো তো দূরের কথা, বরং আরও সম্প্রসারিত করতে চায়। তারেক রহমানের সরকার এই সুবিধাগুলো বজায় রাখবে কিনা তা নিয়ে ভারতের গভীর পর্যবেক্ষণ রয়েছে। 3 নম্বরে সংখ্যালঘু সুরক্ষা। ভারতের ঘরোয়া রাজনীতিতে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা একটি বড় ইস্যু। ভারত চায় এমন একটি সরকার যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করবে এবং দিল্লিতে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ দেবে না। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। তারেক রহমানও এখন অনেক বেশি পরিণত কূটনীতির পরিচয় দিচ্ছেন। লন্ডন থেকে তিনি বারবার পরিষ্কার করেছেন যে বিএনপির রাজনীতি কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয়। ভারতও বুঝতে পারছে যে বাংলাদেশে জনসমর্থিত কোনো শক্তিকে উপেক্ষা করে দীর্ঘমেয়াদে তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন বলছে বিগত দিনের ঝগড়া মিটিয়ে একটি ফাংশনাল রিলেশনশিপ বা কার্যকরী সম্পর্ক তৈরি করা প্রয়োজন। তারেক রহমান যদি ভারতকে আশ্বস্ত করতে পারেন যে তিনি ভারতের কৌশলগত স্বার্থে আঘাত করবেন না, তবে ভারতের এই কড়া নজর ভবিষ্যতে সহযোগিতার হাত হিসেবেও আবির্ভূত হতে পারে। গত 1 মাসে আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্কের, বিশেষ করে 2 দেশের কূটনৈতিক পর্যায়ে সম্পর্কের একটা ভালো অবস্থা দেখছি, কিন্তু কার্যকর বিষয়গুলো এখনো সেই অর্থে চালু হয়নি। যেমন পর্যটন ভিসা চালু, কিংবা এই যে বাংলাদেশের যে ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা আবার চালু করা ইউনূস সরকারের আমলে ভারত সরকার বাতিল করে দিয়েছিল, সেগুলো কিন্তু এখনো চালু হয়নি। তবে পর্দার আড়ালে যেগুলো শোনা যাচ্ছে যে অনেক কিছু ভেতরে ভেতরে কাজকর্ম চলছে। যেমন ভিসা কার্যক্রম হয়তো খুব শীঘ্রই সব ধরনের ভিসা ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট, এই সুযোগ সুবিধাগুলো নিয়ে ভারতীয় কূটনৈতিক মহলে এবং বাংলাদেশের কূটনৈতিক মহলে ব্যাপক আলাপ আলোচনা চলছে। আশা করা যায় যে খুব শীঘ্রই এগুলো অনেকটা ইতিবাচক হয়ে যাবে এবং একই সাথে কড়া নজরও থাকবে, কারণ এই যে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান বিষয়টা কিন্তু আছে। যেমন আমি আজকেই দিনের আরেক ভাগের একটা ভিডিওতে আলাপ করেছি যে গতকালও বাংলাদেশের ভারত সীমান্ত অঞ্চলে এই যে জামাতের যে উত্থান, জামাতের যে জয়, নির্বাচনে যে জামাত জয়ী হয়েছে এবং জামাতের কার্যক্রম নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বৈঠক হয়েছে। জঙ্গিবাদ দমনেও তারেক সরকারের উপরে একটা কড়া নজর বা নির্দেশনা বা যেটি হোক থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন একটি ক্রান্তিকাল পার করছে বলতে পারেন। ভারতের কড়া নজর মানে এই নয় যে তারা শত্রুতা চায়, বরং তারা নিশ্চিত হতে চায় যে তাদের বিনিয়োগ এবং নিরাপত্তা যেন বিপন্ন না হয়। অন্যদিকে তারেক রহমানের জন্য এটি একটি বড় পরীক্ষা, কারণ অতীত তিক্ত অভিজ্ঞতা পাশ কাটিয়ে তিনি সামনে ভালো অভিজ্ঞতা কিভাবে দেবেন ভারতকে, সেটি একটা পরীক্ষা। তারেক রহমান সেই পরীক্ষায় যদি পাশ করেন সেটি তারেক রহমানের জন্য ভালো। কিভাবে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করে প্রতিবেশী বড় শক্তির সাথে সমমর্যাদার সম্পর্ক বজায় রাখবেন, এই সব কিছু মিলে তারেক রহমানের একটা বড় ধরনের পরীক্ষা উপস্থিত হয়েছে সামনে। আগামী দিনগুলোতে ঢাকা এবং দিল্লির এই স্নায়ুযুদ্ধ কোন দিকে মোড় নেয় তার সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এই 2 পক্ষের মধ্যে একটি সমঝোতা অনিবার্য। তারেক রহমানের সরকার কি ভারতের সাথে আস্থার সম্পর্ক গড়তে পারবে? এখন সেটি দেখার বিষয়। মাত্র 1 মাস বয়সী সরকার, আমাদের আরো কয়েক মাস দেখতে হবে, 1-2 মাস কমপক্ষে দেখতে হবে। প্রথম 3 মাস তো দেখতেই হবে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা আলটিমেটলি কেমন হয়। আওয়ামী লীগ সরকারের সময় এর মতোই হয় কি না, নাকি ইউনূস সরকারের মতো তিক্ত অবস্থায় যায়, নাকি একটা মধ্যপন্থায় থাকে, মধ্য অবস্থায় থাকে, সেটি আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন।